এক সপ্তাহ পার হয়ে। তেল কবে আসবে জানেন কিছু? না, কিছু বলেনি তো, ভালো বুঝতে পারছি না কবে। এমনি তো 200 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। না, তাহলে এই যে এখন বন্ধ হয়ে আছে, পাবলিক কি বলছে? ঘুরে যাচ্ছে। হ্যাঁ ঘুরে যাচ্ছে, সমস্যা হচ্ছে। তা আপনাদের কতদিন ধরে বন্ধ আছে তেল না আসা? সপ্তাহখানেক পার হয়ে গেছে। তেল নেই? না, কবে আসবে কিছু জানেন? বলতে পারছি না, বলতে পারবো না, মালিকই বলতে পারবে। আপনার নাম? চন্দনা তত্ত্ব। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া এলাকার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে গত প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ তেল সরবরাহ। আর সেই ঘটনায় কার্যত নাজেহাল শহরবাসী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়েছে। তারই প্রভাব কি পড়তে শুরু করলো জেলার শহরাঞ্চলেও? উঠছে সেই প্রশ্ন। যদিও সরকারিভাবে এখনো কোনো ঘাটতির কথা স্বীকার করা হয়নি, তবে বাস্তব ছবিটা বলছে অন্য কথা। বিশ্বাসপাড়ার ওই পাম্পে দীর্ঘদিন তেলের ট্যাঙ্কার না পৌঁছনোয় এখন সম্পূর্ণ চাপ গিয়ে পড়েছে শহরের অন্য পেট্রোল পাম্পে, হিলিমোড়ের ভারত পেট্রোলিয়ামে। সেখানে সকাল থেকেই লম্বা লাইন। কয়েকদিন আগেও নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ উঠেছিল। বর্তমানে সেই বিধিনিষেধ তুলে নেওয়া হলেও বাড়তি ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। এক পাম্প কর্মীর কথায় কবে আবার তেল আসবে তা আমাদেরও জানানো হয়নি। এদিকে জ্বালানি না পেয়ে সমস্যায় পড়েছেন অফিস যাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ বাইক আরোহীরা। কেউ ঘুরে বেড়াচ্ছেন এক পাম্প থেকে অন্য পাম্পে, কেউ আবার প্রয়োজন ছাড়া গাড়ি বের করাই বন্ধ করে দিয়েছেন। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রীও প্রয়োজন ছাড়া যানবাহন ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু বালুরঘাটের বর্তমান পরিস্থিতিতে সেই বার্তাই যেন আরও বাস্তব হয়ে উঠেছে। শহরবাসীর একটাই প্রশ্ন, আর কতদিন এভাবে চলবে? সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এসেছিলেন? হ্যাঁ, তেল নিতে এসেছিলাম। পেলেন? তেল তো পাচ্ছি না, পাম্পে পাম্পে ঘুরে যাচ্ছি। প্রবলেম তো, সমস্যা তো পুরোটাই হচ্ছে। হট করে আমাদের এরকম পরিস্থিতি হয়ে যাওয়ার জন্য আমাদের সবারই প্রবলেম ফেস করতে হচ্ছে। মানে কত টাকা করে তেল পাচ্ছিলেন? এখন সাধারণত আমাদের 200 টাকার বেশি তেল দিচ্ছে না বাইকে। তা 200 টাকার তেলে যাই হোক, 200 টাকার তেলের থেকে বড় কথা এই লাইনে আমাদের দাঁড়াতে হচ্ছে, সময়ের প্রবলেম হচ্ছে। এই হলো ব্যাপারে আমাদের খুবই পরিস্থিতি প্রবলেম করেছে। হচ্ছে বা কি চাইবেন জানেন কিছু? এখন তো আমাদের নতুন সরকার আসার পরেই তো দেখছি এরকম প্রবলেম। এখন যাই হোক, এই যুদ্ধের জন্য নানান রকমভাবে সমস্যা চলছে বলছে। এখন কী হবে, কতটা আমাদের প্রবলেম সলভ হবে এখন দেখা যাক। নতুন সরকার যেহেতু এসছে। আমার নাম হলো সত্যজিৎ দত্ত। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।